ডিয়ার ইনভেস্টর্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিশ্লেষণ করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবগুলো শেয়ার এবং আমরা দেখব আমাদের কাস্টম চার্ট সিস্টেম অনুযায়ী প্রতিটি শেয়ার কি সিগন্যাল দিচ্ছে। তবে তার আগে কাস্টম চার্ট আর সিগন্যালের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। আমরা চার্টে ৪ রঙের ক্যান্ডেল শো করে যা খুব সহজেই ট্রেডিং ডিসিশন নিতে সাহায্য করে। যেমন গ্রিন ক্যান্ডেল মানেই হলো বাই সিগন্যাল, ইয়েলো ক্যান্ডেল মানেই হলো পার্শিয়াল প্রফিট টেক করব, রেড ক্যান্ডেল মানেই হলো ওই যে গ্রিন ক্যান্ডেলে যে ট্রেডগুলো ওপেন করেছে বা বাই করেছে ওগুলো প্রফিটে থাকলে আমরা সেল করে প্রফিট বুক করে ফেলবো। আর গ্রে ক্যান্ডেল মানেই হলো নো অ্যাকশন, এই মুহূর্তে আমরা কোনো কিছু করব না। এই সিগন্যাল বেস ট্রেডিং সিস্টেম ব্যবহার করলে আপনি একাধিক সুবিধা পাবেন। যেমন আপনাকে 30 থেকে 40টা ইন্ডিকেটর মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, এর সেটিংও জানার দরকার নেই। ক্যান্ডেলের সাইজ বা প্যাটার্ন এ নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আবার দেখা যায় যে একজন এক্সপার্ট বলছে একটা শেয়ারে এখন বাই করা যায়, আবার ওই একই শেয়ারে আরেকজন এক্সপার্ট বলছে এটা এখন সেল করার সময়। আবার কোন ইন্ডিকেটর একই সময়ে একই শেয়ারে বলে বাই, আবার আরেকটা ইন্ডিকেটর একই শেয়ারে একই সময় বলে সেল। এমন কনফিউশন থেকে আপনি টোটালি মুক্ত থাকবেন। তাহলে চলুন এখন দেখে নেই ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমানে কোন অবস্থানে আছে। বাই, পার্শিয়াল প্রফিট, সেল নাকি ওয়েট করতে হবে। প্রথমে আপটা বটো, এটা 29 টাকা 30 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আনোয়ার জিএলভি, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে 54 টাকাতে, নো অ্যাকশন। অ্যাপল ইস্পাত গ্রিন ক্যান্ডেল শো করেছে 3 টাকা 40 পয়সাতে, বাই সিগন্যাল দিয়েছে। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করি, যেসব শেয়ার তার ফেসগুলো নিচে আছে ওগুলোতে আপনারা ট্রেড করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ এগুলোতে আপনারা কখনোই ডিভিডেন্ড গেইন আশা করতে পারেন না। তবে এটা কি ভালো না, যদি আমরা ভালো কিছু শেয়ারের উপরে যদি ট্রেডিং করি ওগুলোতে আমরা দুইভাবে প্রফিট করতে পারি, একটা হলো ক্যাপিটাল গেইন আর একটা হলো আপনার ডিভিডেন্ড গেইন। আসুন দেখি এটা ক্যাপিটাল গেইন দিলো বা কি রকমের প্রিভিয়াসলি দিয়েছে ওটা একটু চেক করি। যেহেতু গ্রিন ক্যান্ডেল দিয়েছে, আমরা যেগুলোতে গ্রিন ক্যান্ডেল পাবো ওগুলো একটা করে ব্যাক টেস্ট করবো। তো অ্যাপল ইস্পাত আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এটা লাস্ট একটা বাই সিগন্যাল দিতে 4 টাকা 30 পয়সা, ওটা পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে 7 টাকা 30 পয়সা, আর একটা হলো 10 টাকা, আর ক্লোজ সিগন্যাল ছিল 9 টাকা। 4 টাকায় কিনে 9 টাকায় সেল করা, অর্থাৎ 200% প্রফিট, অর্থাৎ ডাবলের চেয়েও প্রফিট, তাই না? আরো দুইটার বাই সিগন্যাল দিয়েছিল 2 টাকা 80 পয়সা এবং 2 টাকা 90 পয়সা, এটা সেল সিগন্যাল ছিল 9 টাকা 80 পয়সা। 400% প্রফিট, 4 গুণের চেয়ে বেশি প্রফিট। তো যেটা হয় কি, সব শেয়ারের ক্ষেত্রে আপনি ডিভিডেন্ড গেইনে আশা করতে পারেন, বাট ক্যাপিটাল গেইনও সেই আমরা দেখতে পাচ্ছি যে 3 গুণ 4 গুণের মতো প্রফিটও দেয়। তো এটা আপ টু ইউ, আপনি এটা ট্রেড করবেন কি করবেন ইটস আপ টু ইউ। আমি জাস্ট আমার ট্রেডিং সিস্টেমটা আপনাদের শেয়ার করতেছি, এটা এখন বিবেচনা আপনার। অ্যাটলাস বাংলা 55 টাকা 70 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আজিজ পাইপ এই মুহূর্তে 46 টাকা 30 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বিবিএস 10 টাকা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বিবিএস ক্যাবেলস 14 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বিডি অটোকা 85 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বিডি ল্যাম্পস 112 টাকা 50 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বিডি থাই 11 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বেঙ্গল ডাব্লিউটিএল গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন, 17 টাকা 60 পয়সাতে আছে। বিএসআরএম লিমিটেড 72 টাকা 90 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। বিএসআরএম স্টিল 52 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। কপারটেক 17 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। দেশবন্ধু 16 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ডমিনিয়স 10 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ইস্টার্ন ক্যাবলস 160 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। গোল্ডেন সান 10 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। জিপিএস ইস্পাত 17 টাকা, গ্রিন ক্যান্ডেল শো করেছে। আমরা এটা একটু ব্যাক টেস্ট করি, যেহেতু গ্রিন ক্যান্ডেল শো করেছে এটা প্রিভিয়াসলি কিভাবে রিঅ্যাক্ট করেছে একটু দেখে নিই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা 28 টাকা 60 পয়সাতে একটা বাই সিগন্যাল দিয়েছিল, এটা ক্লোজ সিগন্যাল ছিল 37 টাকা, 28 টাকা থেকে 37 টাকা, নট ব্যাড। তারপরে তিনটা পরপর গ্রিন ক্যান্ডেল দিয়েছিল 25 টাকা, 26 টাকা এবং 26 টাকা 70 পয়সা, এটা সেল সিগন্যাল ছিল 37 টাকা, অর্থাৎ 25 26 টাকায় কিনে সেল করার সুযোগ ছিল 37 টাকা, নট ব্যাড। তারপর একটা ইফা দটো 22 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। কে অ্যান্ড কিউ গ্রিন ক্যান্ডেল শো করেছে 192 টাকা 10 পয়সা, যেহেতু গ্রিন ক্যান্ডেল দিয়েছে আমাদের একটা ব্যাক টেস্ট করতেই হয়। আসলে আমরা একটু দেখি, খুব বেশি এটা গ্রিন ক্যান্ডেল দেয় না। আমরা দেখলাম যে এটা পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে 11 টাকা 70 পয়সা এবং 11 টাকা 80 পয়সা, এটা সেল সিগন্যাল ছিল 20 টাকা, প্রায় 90% মতো প্রফিট, নট ব্যাড। কেডিএস এএলটিডি, এটা 40 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। মীর আক্তার 25 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। একটা জিনিস বলে রাখি, আবার একটু যদি রিপিটেশন হয় আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, জাস্ট সিস্টেমটা আপনাদেরকে একটু বলছি। কেউ যদি এটা এই গ্রিন ক্যান্ডেলে বাই করেন সে অবশ্যই এখনকার গ্রে ক্যান্ডেলে বাই করবেন না 25 টাকাতে, কারণ আপনার অলরেডি এটা পোর্টফোলিওতে আছে। আপনি যদি আবার যদি এটা নিতে চান সেক্ষেত্রে গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন, শুধু শুধু টাকা ব্লক করবেন না। হ্যাঁ, আরেকটা জিনিস, এখন যার পোর্টফোলিওটা নাই সে অ্যানালাইসিস করে দেখলেন যে এটার উপর ট্রেডিং করা যেতে পারে, আপনি অ্যাড করতে চাচ্ছেন কিন্তু গ্রিন ক্যান্ডেল এখন আসেনি,
কারণ আপনি এই তিনটা গ্রিন ক্যান্ডেলে আপনি বাই এইসব গ্রিন ক্যান্ডেলে আপনি বাই করেন না। তাহলে আপনি কি করবেন? আপনি এই গ্রে ক্যান্ডেলে 25 টাকাতে বাই করতে পারেন। কিন্তু প্রথমবার বাই করার পর পরবর্তীতে আর কখনোই গ্রে ক্যান্ডেলে এই শেয়ারে বাই করতে পারবেন না যতক্ষণ না গ্রিন ক্যান্ডেল না আসছে। তারপরে মন্নু এজিএমএল, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে 293 টাকা 70 পয়সা, নো অ্যাকশন। নাহি ক্যাপ 19 টাকা 50 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। তারপর নাভানা সিএনজি 20 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এন পলিমার 26 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। গত 3টা সপ্তাহ পর পর বাই সিগন্যাল দিয়ে এখন কিন্তু গ্রে ক্যান্ডেল, অর্থাৎ যারা যে 3টা সপ্তাহ কিনেছেন তারা কিন্তু এখন কিনবেন না। তারা এখন কিনবে না। আবার যদি কিনতে চান এন পলিমার, তাহলে পরবর্তী গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। বাট এইখানে গ্রে ক্যান্ডেলে কে কিনতে পারবে? যার পোর্টফোলিওতে এন পলিমার নাই, সে চাচ্ছেন সে এইটার উপর ট্রেড করতে, সে এখন একটা ট্রেড ওপেন করতে পারেন 26 টাকা 30 পয়সা। তারপর আর গ্রিন ক্যান্ডেল ছাড়া সে কোনো ট্রেড ওপেন করতে পারবেন না। তো ট্রেড ওপেন হয়ে গেলে পরবর্তী ধাপগুলো কি? ইজি, খুবই ইজি। ইয়েলো ক্যান্ডেল আসলে পার্শিয়াল প্রফিট, আর রেড ক্যান্ডেলে প্রফিটে থাকা শেয়ারগুলো আমরা সেল করে দিব। এন টিউব, ন্যাশনাল টিউব যেটাকে বলা হয়, এটা 71 টাকা 50 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। সিম্পল একটু ব্যাক টেস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা 67 টাকা, তারপরে 62 টাকা 64 টাকাটা ট্রেড ওপেন করিয়ে পার্শিয়াল প্রফিট 82 টাকা, আর ক্লোজ সিগন্যাল ছিল 84 টাকাতে, অর্থাৎ 67 টাকাতে কিনে 84 টাকা সেল। আমি যদি আপনাদেরকে ব্যাক টেস্ট করে প্রতিটা শেয়ারই এরকমেরই আপনি চিত্র পাবেন, এই রকমেরই চিত্র পাবেন। এটা এমন একটা ট্রেডিং সিস্টেম। এখন এটা আপনি ফলো করবেন কি করবেন না, ইটস আপ টু ইউ। কেউ আপনাকে বাধ্য করতেছে না। আমি জাস্ট আমার ট্রেডিং সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমিও চাই আপনারাও আপনাদের একটা ট্রেডিং সিস্টেম বানিয়ে ফেলুন। এওয়েল 60 টাকা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ও আই এম ইয়াক্স 25 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। তারপরে কাসেম ইন্ডাস্ট্রিজ 31 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। অর্থাৎ এখানে কেউ কি বাই করতে পারবেন না? কারণটা কি? কারণটা হলো যিনি অলরেডি এই গ্রিন ক্যান্ডেলের 27 টাকা 24 টাকাতে বা 24 টাকা বা 27 টাকাতে বাই করেছেন, যিনি 24 টাকাতে বাই করেন তিনি 31 টাকা অলরেডি পার্শাল প্রফিট নিয়েছেন, এই যে 24 টাকা 27 টাকা বাই করে। আচ্ছা, নতুন কেউ কি এন্ট্রি করতে পারবে? না, নতুন কেউ এন্ট্রি করতে পারবে না এই ট্রেডিং সিস্টেম অনুযায়ী, কারণ এটা এই গ্রিন ক্যান্ডেলের উপরে রয়েছে অনেক। এটা যদি 24 টাকা আশেপাশে থাকতো, যার পোর্টফোলিওতে নাই সেই শুধু একটা গ্রে ক্যান্ডেলে অ্যাড করতে পারতো। বাট যার অলরেডি পার্শাল প্রফিট নিয়েছেন, আপনাদের এগুলো ক্লোজ করতে পারেননি, আপনি গ্রিন ক্যান্ডেল ছাড়া বাই করতে পারবেন না। রংপুর ফাউন্ড্রি, এটা 134 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। রেনউইচা, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে 630 টাকা, নো অ্যাকশন। আর এস আর এম স্টিল 9 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আমি একটা জিনিস বারবার বলি, সেটা হলো যে ফেস ভ্যালু নিচে যেসব শেয়ার আছে ওগুলোতে শুধু আপনি ওয়ান ওয়েতে প্রফিট করতে পারবেন, সেটা হলো ক্যাপিটাল গেইন, কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, অর্থাৎ গ্রিনে কিনে রেডে সেল করে দেওয়া। বাট আপনি যদি একটা ভালো শেয়ার ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি ক্যাপিটাল কিন্তু পাবেনই, সাথে ডিভিডেন্ড গেইনটাও পাবেন। তো এটা একটু মাথায় রাখবেন শেয়ার সিলেকশনের সময়। রানার অটো 26 টাকা 25 টাকা 10 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। সালাম ট্রাস্ট, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। একটা ব্যাক টেস্ট আপনাদের চোখের সামনেই আছে, যেহেতু সামনে পড়েছে তাই দিয়ে দিচ্ছি। বাট আমি যত ব্যাকে যাব প্রতিটা শেয়ারে এরকম চিত্রই থাকবে। আচ্ছা, এটা 11 টাকা 90 পয়সাতে লাস্ট বাই সিগন্যাল দিয়েছিল, পার্শিয়াল প্রফিট দিয়েছিল দুটো, 16 টাকা 90 পয়সা, আর একটা হলো 29 টাকা। 11 টাকায় কিনে 16 টাকা 90 পয়সায় পার্শিয়াল প্রফিট, 29 টাকা 20 পয়সা পার্শিয়াল প্রফিট, আর ক্লোজ সিগন্যাল ছিল 29 টাকা। ষোলো, তাহলে আপনি 11 টাকায় কিনে 29 টাকায় সেল করা, অর্থাৎ আপনি আড়াই গুণের বেশি প্রফিট জেনারেট করতে পারতেছেন। তো এখানে প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলই কিন্তু প্রফিট জেনারেট হয়েছে। এই যে 14 টাকাটা সেল হয়েছে কত? 29 টাকাতে। এই 14 টাকা 50 পয়সা 29 টাকা প্রত্যেকটাই। আবার এখানে 20 টাকার গুলো সব সেল হয়েছে এই 29 টাকাতে। তাইলে কি হচ্ছে? সালাম ট্রাস্ট আমি দেখলাম যেটা, তা হলো এটা আমার পোর্টফোলিও শেয়ার না, এটা আমি ফলো করি না, জাস্ট আমি আমার চার্টে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটা আমি তুলে ধরতেছি জাস্ট। আমি আমার শেয়ারগুলোতে যেগুলো আসছে তো ওগুলো নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ। তো আমি আমি জাস্ট আপনাদেরকে ট্রেডিং সিস্টেমটা বুঝাচ্ছি যে এই চার্টটা কিভাবে কাজ করে। সেটা হলো যে এখন কিন্তু যিনি এই সালাম ক্রাস্ট এই 20 টাকা, তারপরে এখানে 14 টাকা, এখানে 11 টাকার কাছাকাছি টোটাল তিনটা তিনটা 6টা আর তিনটা 9টা ট্রেড ওপেন করেছেন, রাইট? তার তার কিন্তু প্রত্যেকটাই ক্লোজ হয়ে গেছে 29 টাকাতে। প্রায় কোনো কোনো শেয়ারে সে আড়াই গুণ, আবার কোনো কোনো ট্রেডে সে ডাবল প্রফিট করেছে। এখন সে কি করবে? এখন সে ওয়েট করবে। এখন গ্রিন ক্যান্ডেল দেয় নাই। তো সে এখন কোনোভাবেই এই শেয়ারটা কিনবে না। এটা না কিনে সে এখন অন্য শেয়ারে সে গ্রিন ক্যান্ডেল খুঁজতে থাকবে। আর এটা যদি যেহেতু সে এটা একবার পোর্টফোলিওতে এনলিস্ট করে সে সবসময় নজরে রাখবে কবে, কখন এটা গ্রিন ক্যান্ডেল শো করে। তখন সে আবার এন্ট্রি নিতে পারবে। আচ্ছা, নতুন কেউ কি এইটা এন্ট্রি নিতে পারবে? না, পারবে না। কারণ এটা গ্রিন ক্যান্ডেলের অনেক উপরে। লাস্ট যে বাই সিগন্যাল ছিল 11 টাকা 90 পয়সা, এটা এখন 21 টাকা। কোনোভাবে এটা এন্ট্রি নেওয়া যাবে না। তাহলে কখন নিতে পারবে? এটা যখন 11 টাকার নিচে আসবে, যার পোর্টফোলিওতে নাই, 11 টাকার নিচে যখন গ্রে ক্যান্ডেল থাকবে, সেই গ্রে ক্যান্ডেলে সে এন্ট্রি নিতে পারবে। আর যার অলরেডি সে এটা প্রফিট নিয়ে বুক টুক করে আলহামদুলিল্লাহ ভালো আছে, সে গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করে।
শৌরিদ এটা 6 টাকা 30 পয়সা আছে গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। সিঙ্গার বিডি এটা 102 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এস এস স্টিল এটা 5 টাকা 30 পয়সা গ্রিন ক্যান্ডেল। ওয়ালটন এটা 9 টাকা 399 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। একটা জিনিস বলে রাখি, এখন যার পোর্টফোলিওটা আছে সে কিন্তু এটা কিনবেন না, এখন আর অ্যাড করবেন না। অলরেডি আপনার পোর্টফোলিওতে আছে, আপনি এই গ্রিনে বাই করেছেন, রাইট? আপনি এখন কি করবেন, আপনি আর একটা গ্রিনের জন্য ওয়েট করবেন। আর যার পোর্টফোলিওতে নাই সে চিন্তা করতেছে ওয়ালটন ভালো ট্রেড করা যেতে পারে, সে এই গ্রে ক্যান্ডেলে, যেহেতু এটা গ্রিন ক্যান্ডেলের নিচে যায়, লাস্ট গ্রিন ক্যান্ডেল 567 টাকা, তার নিচে আছে 399, ভালো একটা ডিসকাউন্টেড রেট পাবে, সে প্রথমবারের মতো গ্রে ক্যান্ডেলে অ্যাড করতে পারবেন। তারপরে সেকেন্ড না, আর গ্রে ক্যান্ডেল প্রথমবারই গ্রে ক্যান্ডেল এন্ট্রি নিতে পারবেন, তারপরে গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। গ্রিন ক্যান্ডেল পেলে তবেই এন্ট্রি দিবেন। প্লিজ এই ট্রেডিং সিস্টেম বুঝতে যদি অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্টসে জানাবেন, আমি আরো ডিটেলস পরে যে ভিডিওগুলোতে আরো ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে WM শিপইয়ার্ড, রাইট? এটা গ্রে ক্যান্ডেল 7 টাকা 90 পয়সা, নো অ্যাকশন। YPL 10 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আমার হয়তো কোনো কোনো শেয়ারের উচ্চারণটা ঠিক মতো আমি করতে পারতেছি না, কারণ আমি আসলে এতগুলো শেয়ার মনিটর করি না। আমার যে মাস্টার লিস্ট আছে, আমি ওই লিস্টের শেয়ারগুলোই সাধারণত মনিটর করি। যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবকটা শেয়ার, যেহেতু এই সেক্টর নিয়ে আলোচনা করতে তাই, সেহেতু এই সেক্টরের সবকটা শেয়ারই এখানে আনতে হবে, সেই হিসাবে আমি এখানে এনে আমার চার্টে ফেলে আমি আপনাদের কাছে শো করলাম যে এটা কি সিগন্যাল দিচ্ছে। এই সিগন্যাল যে আপনাকে ফলো করতে হবে নট লাইক দিস, আপনি আপনার মতো করেও আহ, একটা ট্রেডিং সিস্টেম বানাতে পারেন, আমি এটাতেই আপনাকে সাহায্য করতে পারি। আর যতদিন না আপনি এই ট্রেডিং সিস্টেমটা বানাতে পারছেন, আপনি আমার এই ভিডিও থেকে হেল্প নিতে পারেন। আপনার, আর আপনার যদি পছন্দের কোনো শেয়ার থাকে কমেন্টসে জানিয়ে দিন। আমার একটা প্লে লিস্টই আছে ভিউয়ার রিকোয়েস্টেড শেয়ার, ওই একবার আপনি কমেন্টসে জানিয়ে দিবেন, আপনি প্রতি সপ্তাহে আপনার ওই কমেন্টসে উল্লেখ করা শেয়ারের আপডেট ওই ভিউয়ার রিকোয়েস্টেড শেয়ারে সবসময় পাবেন। কারণ আমার আপডেট দিতে কোনো সমস্যা নেই, আমি মানে আধা ঘন্টার মধ্যে এই ডিএসসি 400 500 শেয়ারের অ্যানালিসিস করে দিতে করা সম্ভব, কারণ আমার কাজটা এখন, আমার যে অ্যানালিসিস করার যে কাজ এটা আমি ব্যাকগ্রাউন্ডে কোডিং এ করে ফেলেছে, এখন সেটা আমি সিগন্যাল দেখবো। আমি একটা মানে ওয়ান টাইম আমি যা খাটার যা খেটে ফেলেছি এটা পিছনে, এখন সেটা আমি সিগন্যাল দেখে ওই অনুসারে ট্রেড করবো। তো আপনি আপনার ওই শেয়ারটার নামটা কমেন্টসে বলে দেন, আমার খুব কষ্ট হবে না, আমি জাস্ট অ্যাড করে রাখবো, এবং যখনই স্ক্রল করবো অটোমেটিকলি আপনার চোখের সামনেই এটা সিগন্যালটা দেখতে পাবেন। হ্যাঁ, তাহলে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। আমি বারবার বলি আপনাকে উদ্বুদ্ধ করছে আপনি আপনার একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করেন, যেটাকে আপনি বলতে পারেন আপনার ট্রেডিং সংবিধান। ওখানে অবশ্যই কয়েকটা জিনিস রাখবেন, একটা হলো কখন বাই করবেন, কখন পার্শিয়াল প্রফিট নেবেন, কখন সেল করবেন, এবং কখন কোনো কিছু করবেন না। আর যতদিন পর্যন্ত না এটা ডেভেলপ হয়, আগেই বলেছি, আমি আপনাকে হেল্প করতে সাহায্য আছি, আমার ভিডিওগুলো থেকে আপনি হেল্প নিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে। টিল দেন।